পহেলা বৈশাখকে বাংলার জমিনে পালন করার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ এটা হিন্দু সংস্কৃতি। একদিকে তারা পরিচয় দিচ্ছে মুসলিম, আরেকদিকে পালন করছে হিন্দু সংস্কৃতি। বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলা শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না উম্মতে মুহাম্মদী যারা তারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তারা হারে হারে 100তে 100 পর্যন্ত না পালন না করবে, ততক্ষণ কিয়ামত হবে না। ডান পায়ের জুতা যেমনি ভাবে বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমনি ভাবে ডান পায়ের সমান, এইভাবে হাত একসাথে করলে যেমনি ভাবে এই হাত আর ওই হাত সমান হয়ে যায়, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি মুসলিম সমাজ তদ্রূপ সমানভাবে পালন করবে। ইহুদিদের সংস্কৃতি মুসলমানরা তদ্রূপ সমানভাবে পালন করবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে 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 এতই নিচে নেমেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা যদি তাদের মায়ের সাথে জানা করে, মুসলমানরা তাদের সংস্কৃতি মানতে 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 এমন অবস্থায় চলে যাবে, ইহুদিরা যদি তাদের মায়ের সাথে জানা করে, মুসলমানরাও তাদের মায়ের সাথে জানা করবে। নাউযুবিল্লাহ। এখন দেখেন আপনি কোথায় যাচ্ছেন। অবশ্যই আপনি করবেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, মুসলমানরা যেইভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করা শুরু করেছে, খুব বেশি সময় দূরে নয়, ইহুদিরা তাদের মায়ের সাথে জানা করলে মুসলমানরাও করবে। এই সময় সামনে আসছে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে বুঝে যদি কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তার নাম যত আব্দুল্লাহ থাকুক না কেন তাতে আসে যায় না, তার মুখে দাড়ি যত বড় থাকুক না কেন তাতে আসে যায় না, তার সমাজ যদি মুসলিম সমাজ বংশ সেখানে আপনার অবস্থান করে, তার বাড়ি যদি মসজিদের সামনেও হয়, বছরে যদি একবার ওমরা করে হজ করে, তাতে আসে যায় না, সেই তাবলীগে ইজতেমার দিন যদি সে মোনাজাতে বসে তাতেও আসে যায় না, জেনে শুনে যদি সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে, আল্লাহর নবী বলেছেন তাদের অন্তর্ভুক্ত। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এটা পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ কে কেন্দ্র করে আমাদের অবস্থানটা কিরকম হয়েছে খেয়াল করেন। পহেলা বৈশাখ পালন করার প্রধান খাদ্য মানে প্রধান উপকরণ হলো বেপরদা নারী। এটা হলো পহেলা বৈশাখ পালনের প্রধান উপকরণ। পহেলা বৈশাখ উদযাপনের দ্বিতীয় উপকরণ হচ্ছে গান বাজনা। এই দুইটা হলো মেন উপাদান পহেলা বৈশাখকে উদযাপন করার। কিন্তু কারা করছে? হিন্দুদের এত সাহস নাই, হিন্দুদের এত সাহস নাই ব্যাপকভাবে তারা তাদের সংস্কৃতিকে এইভাবে মুসলমানদের ক্ষতি করে তারা পালন করবে। মুসলমানের বাচ্চারাই তাদের সহযোগী হয়ে তারা সামনে হাইলাইট করে হিন্দুদেরকে পিছনে রেখে মুসলমান সামনে থেকে তারপরে তারা পালন করছে। কেউ তাদেরকে কিছুই বলতে পারছে না। হিন্দুদের এত সাহস ছিল না। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন, আর আমার রব আমাকে অর্ডার করেছেন এই জমিনে যত বাদ্য যন্ত্র, গায়িকা নায়িকা নর্তকী জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা যা রয়েছে এইগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন গান বাজনাকে ভেঙে ফেলার জন্য। সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আমার উম্মতের অবস্থাটা এইরকম হবে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে তারা বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা নর্তকী এইগুলোকে তারা হালাল মনে করবে। হালাল মনে করবে মানে কি? হালালের মতো করে তারা এগুলোকে পালন করবে। সায়াকুনু ফি আখিরিজ জামানি খাসাফুন ওয়া কাযাফুন ওয়া মাসাখুন। তাবারানীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আপনার এই ভূমিধস
মানুষের চেহারা আকৃতিকে পরিবর্তন করে ফেলা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, কিলা মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা যাহারাতিল মাআজিফুল কায়িনাত ওয়াস্তাহাল্লাতিল খামর। আমার উম্মতরা যখন গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ এইগুলোকে যখন উম্মত হালাল মনে করবে, হালালের মতো করে যখন এইগুলো করবে, তখনই তাদের জমিনকে দোষিয়ে দেওয়া হবে, তাদের উপরে গজব স্বরূপ ভূমিকম্প আসবে এবং তাদের চেহারার আকৃতি পরিবর্তন করে ফেলা হবে। ইবনে মাজাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মতকে মদ পান করানো হবে, তবে সেইটার নাম মদ দেওয়া হবে না, নাম দেওয়া হবে অন্যটা, ভিন্নটা। আপনাকে খুঁজে বের করতে হবে সেই নামটা কি। আমার উম্মতকে মদ পান করানো হবে, সেইটার নাম মদ দেওয়া হবে না। সেইটা হতে পারে টাইগার, সেটা হতে পারে স্পিড, সেটা হতে পারে আপনার মেরিন্ডা, সেটা হতে পারে এই 7 আপ জাতীয় যা কিছু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে মদ পান করানো হবে, তবে সেইটার নাম মদ দেওয়া হবে না, দেওয়া হবে ভিন্নটা। ওয়ায়াযিফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগনিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আব ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাথার উপরে গান বাজনা করা হবে, বাদ্যযন্ত্র করা হবে, আর আমার উম্মতকে শেষ জামানায় অবস্থা এরকম হবে, তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে ফেলা হবে গান বাজনার কারণে। গান বাজনাকে যখন উম্মত হালাল মনে করে পালন করবে, হালালের মতো করেই যখন তারা গান বাজনা করবে, তখন তাদের উপরে ভূমিকম্প আসবে, শেষ অবস্থান তাদের এইরকম হবে, তাদেরকে শূকর এবং বানরে তাদেরকে পরিণত করে ফেলা হবে। গান বাজনার জগৎ এখন চলছে। মুসলমানের সন্তানরা গান বাজনাকে হালাল মনে করে, একদিকে যেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এইখান থেকে আবার বাড়িতে গিয়ে তার ঘরের মধ্যে অশ্লীল ছবি চলে, গান সমানে চলছে, সে কোনো কেয়ারই করে না। স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে সবাই একসাথে সে সেখানে বসে ছবি দেখছে, আরেকদিকে সে জুমার সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েছে। মসজিদে জুমার সালাত আদায় করেছে কেন? এটা আল্লাহর বিধান। আবার বাড়িতে গিয়ে যখন সে ছবি লাগাইলো, তখন তার কাছে সেটাকে আর হারাম মনে হয় না, সেটাকে সে হালাল করে নিয়েছে। মহিলা যারা রয়েছেন, বাদ্যযন্ত্র, গান বাজনাকে আল্লাহর নবী ভেঙে ফেলার জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। তা আপনার দায়িত্ব কি? আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীর দায়িত্ব ছিল গান বাজনাকে ভেঙে ফেলা, আর আপনার দায়িত্ব হলো ঘরের ভিতরে প্রতিষ্ঠা করা। ব্যাপারটা কি এরকম নাকি? বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা, নর্তকী, এগুলো টোটালটা ইসলামে হারাম। এগুলোর প্রতিবাদ আপনাকে করতেই হবে। সালাত আদায় করা যেমনি ভাবে আপনার দায়িত্ব, অন্যায় আপনি যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করা আপনার দায়িত্ব, ওইগুলোকে নির্মূল করা আপনার দায়িত্ব, ওইগুলোকে নির্মূল করতেই হবে।